আচ্ছা, আমাদের আজকে 7 নম্বর অধ্যায় খেজল। খেজল অর্থ ঋতু। হ্যাঁ, ঋতু। এবং নালচি আবহাওয়া। ঋতু এবং আবহাওয়া। ঋতু এবং আবহাওয়া, হ্যাঁ। এই যে এই লোকে বলছে অনুরণ আজকে নালচিগা অত্তেও আজকে আবহাওয়া কেমন। মহিলাই বলছে, পুরুষ বলছে নমোদয় খুবই গরম। আমরা গামার পাইবো বিউ ফুল কিউসিক হোয়ারিয়ন। এই গামারটা কঠিন দিছে, এগুলো পরীক্ষায় আসবো না। আমার এর তো একটা স্যান্ডেসের মতো হয়ে গেছে কাজে। জি জি ভাই, একবারে বাক্যের মতো ফুল কিউসিক হারিয়ন। আন, এটা গামার। আন অর্থ নাবোধক দেয়, আন অর্থ নাবোধক দেয়, আর ফুল কিউসিক হারিয়ন এটা দ্বারা কি বোঝায় ভাই? হারিয়ন অর্থ ডিসকাউন্ট, জানি ডিসকাউন্ট, আর ভিউ ফুল কিউসিক। মানে কিছু বার বাসে বিয়োগ দ্বারা শেষ হয় ওদের ওখানে। বিয়োগটা মানে কি ডিসকাউন্ট ডিসকাউন্ট এরকম বা ব্যবহার করা হয়, পরে এটা আমরা নিচে সংজ্ঞা আছে দেখতেছি। ওই শব্দকোষ জি। খেজল ঋতু। শব্দকোষ, প্রথম শব্দকোষে আছে ঋতু সম্পর্কে, দ্বিতীয় শব্দকোষে আছে নালচি আবহাওয়া সম্পর্কে। মুনা শুনবো আমরা পাইবো নালচি আবহাওয়া সম্পর্কে। এই অধ্যায়টা থেকে আমরা কি শিখতে পারবো? হাকসুব মুফতিউ শেখার উদ্দেশ্য। সোয়াহানুন পছন্দ। হেজল ঋতুতে। ঋতুতে। তে সম্পর্কে মারাল চুইদা অর্থ কথা বলতে পারা যায়। পছন্দের ঋতু সম্পর্কে কথা বলতে পারা যায় এই অধ্যায়টা শিখলে। নালচিয়ে আবহাওয়া তে সম্পর্কে মুদ্রা জিজ্ঞেস করা তেদা উত্তর দেওয়া। আবহাওয়া সম্পর্কে প্রশ্ন করা এবং কি উত্তর দিতে পারা যাবে। উত্তর। তাহলে এই অধ্যায়টার পুরা টপিকটা হইলো ঋতু সম্পর্কে এবং কি আবহাওয়া সম্পর্কে। ঋতু আবহাওয়া। আজকে এই অধ্যায়ের প্রশ্নগুলো সংগ্রহ করে রাখছি, টাইপ করবো আর একটু করে। এই যে বিয়োগ ফুল কিউ শিখাচ্ছি। আচ্ছা, উপরে এগুলো দিকে দরকার নাই। এখানে এই যে নালচিগা আবহাওয়াটা, নালচিগা আবহাওয়া। নমু নমো। অর্থ খুব। খুব। এখন দবদা অর্থ গরম। গরম, হ্যাঁ। দবদা গরম। তাহলে দবদা গরম এখানে দ ওয়, দ আয় ওয় যদি লাগাইতে চান বর্তমানে, তাহলে বিয়োগ বাদ যাইবো, এই বিয়োগটা বাদ যাইবো, সেজন্য এখানে ফুলকি হচ্ছে কারিও, মানে বিয়োগটা উদা হয়ে যাইবো, মুক্ত হয়ে যাইবো, এখান থেকে চলে যাইবো এরকম। তাহলে এই যে এই দবদা। দবদার রঘুলাই দবদার যে বিয়োগটা আছে, এটা কি হয়ে যাবো মানে জি ভাই, এটা থাকবে না? থাকবো না, উচ্চ হয়ে যাইবো। দ ওয়, দ ওয় আসবো। এখন নিচে আর একটা আছে, এই যে অরে অয়। অরে অয় শব্দটা তো অরে অব দা। অরে অব দা। রঘুল ভাই, তাহলে তাহলে শব্দটা কি এর শব্দটা কি অর্থ দাঁড়াইতেছে? দয় অর্থ গরম। না, গরম। গরম তো দবদা গরম, আর দয় কি গরমই বুঝাইতেছে? জি জি ভাই, গরম বোঝাইবো, এটা বর্তমানে বোঝাইবো। দয় গরম, ওরা দৌল। দৌল কায় অর্থ গরম হবে, দশ গরম ছিল, এরকম বোঝাইবো।
এখন দবদা অর্থ আমরা গরম শিখছি, দইও গরম শিখছি, সেজন্য শব্দের অর্থ আকারে হয়ে গেছে ভাই, সেজন্য এই গ্রামারটা এইভাবে মাথা খাটানোর দরকার নাই, শব্দের অর্থ আকারে শিখলেই হয়ে যাবে। শব্দকোষগুলো পড়ার পরে কথোপকথন গুলো করতে হইবে, পড়বেন। আন অর্থ না, অর্থ দেয়, যেমন বিঘা নায়ু, বৃষ্টি আসে না। এগুলো তো ওগুলো আগে ছিল, তো এটা অধ্যায়টা একটু সহজ আছে। জি জি শব্দ ভাই, আগে মোটামুটি। যেগুলো ছিল সেগুলো সহজ, হ্যাঁ। কিন্তু গ্রামারটা আসার এই কারণে। যে নতুন গামানটা কঠিন রকুল ভাই এটা। জি জি ভাই। রকুল ভাই এই লগে যার দুইটা আছে রকুল ভাই, এটা ওই দুইটা কি? কোন দুইটা ভাই? ওই যে ইয়ার দাবদার নিচে যে খুংবুগা অত্তেয়, উপরের দিকে? ওই যে আপনার প্রথম গামারি 112 পৃষ্ঠায়। আচ্ছা, এটা ইয়ন্ন, ইয়ন্ন খুনবু গাওয়াতে এখানে তো নাই, যেখানে নীল চিহ্ন দিছে সেখানে গ্রামারটা যুক্ত আছে। ওরে অফ বিউব আছে, এই বিউবটা বাদ যে ওরে ও আসছে। ওরে অফ দা কষ্টকর, ওরে ও কষ্টকর, এভাবে শব্দ শিখলেই হয়ে যায়। দবদা গরম, গরম। ওরে অব্দার মানে কষ্টকর আর কি। জি জি ভাই। ওরে অব্দার, ওরে অব্দার, ওরে অব্দার ওরে অব্দার গুলো ওই বিয়োগটা বাদ দিছে, বিয়োগটা বাদ দেয় ওরিও ওই হইছে আর কি। জি জি ভাই। মানে এখন কষ্টকর। জি জি ভাই। জিরো গুলো পরে এটা জম্বুরা হয়েছে আমরা নালছি, নালছি আবহাওয়া। জি ভাই, নালচি আবহাওয়া। এখানে আমাদের জানতে হইব হানগু কোন কোরিয়াতে, বোমেরুম খাউল খেউল, কোরিয়াতে এই সাইডটা ঋতুটা আছে। তাহলে এটা এখানে লিখছে সা খেওয়াজল, সা অর্থ সাইড, খেজল ঋতু, ই সাবজেক্ট পার্টিকেল, তুরে অন হান নারা ইমনিদা, অর্থ কোরিয়াতে এই চারটা ঋতু একটার পরে একটা চলমান অবস্থায় থাকে। তুরে অর্থ তো উড়ে আসা। এখন এগুলো তো উড়ে আসা শব্দটা বাংলাতে এইভাবে লেখা যাইব না। তুরিউত কি তুরিউত, তুরিউত কি ভালো, ভালো বোঝায় না, পরিষ্কার এরকম। না ভাই, ওই তুরে আলাদা শব্দ ভাই। এই তুরে তোর তো মানে কি ও, চলমান এটা কি অবস্থায় থাকে, চলমান? চারটা ঋতু চলমান থাকে। বসন্তকাল, এরূপ গ্রীষ্মকাল, খাউল ওই শরৎকাল, যে খেউল ঘূর্ণীয়মান যেটা শীতকাল। কি সারি তো। জি জি ভাই, একটা ঋতুর পরে আর একটা ঋতু আসে, এরকমই বুঝাইছে। বসন্তকাল হয় মার্চ মাস থেকে বসন্তকাল, গ্রীষ্মকাল। মে মাস পর্যন্ত, মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত দক্ষিণ কোরিয়া, এটা বসন্তকাল। মাস থেকে হ্যাঁ। তোরেও তো আমেও মানে কি চলতে থাকে। হত হুত ইয়ন ইয়ন সান হুনগা। এখন বদকুত এইটা অর্থ কি ভাই? এটা যে চেরি ফুল রুগুল ভাই, জি জি ভাই, সেরি ফুলগুলো। চেরি ফুল না রুগুল? চেরি ফুল। জি জি ভাই। পরে কি ইয়ন সান অর্থ কি ভাই? বর্ধিত, মানে কি সেরি ফুলটা বেশি ফুটে, এ- সেরি ফুলটা বেশি ফুটে ওই যে, বসন্তকালে। ওই যে লেলি ফুল, ওই যে আজিয়া, আজিয়া ফুল না কি ফুল কয় রুগুল ভাই, আজিয়া। জি জি ভাই, আরো অনেক ফুল আছে, এগুলো দক্ষিণ কোরিয়ার ফুলগুলো সম্পর্কে বলছে। হ্যাঁ। খাতুন মানে কি এদের মতো আরামদায়ক মনোমুগ্ধকর ফুলগুলো মানি ফিমনিদা, মানি অর্থ বেশি, ফিদা অর্থ ফুটে। ফুটা। জি জি ভাই, এই ধরনের ফুলগুলো বেশি ফুটে। বেশি ফুটে। সারাম, সারাম মানুষ তুলবো বসন, তাহলে মানুষগণ বুম মাঝি, বুম
বুম অর্থ কি ভাই? ভূমধ্য বসন্তকাল। বসন্ত। আর মাঝি মাগ অর্থ শেষ দিকে, আর মাঝি অর্থ কি? আর বসন্তের শেষে আর কি। জি জি ভাই, বসন্তের শেষে ফুত খুগেয়ন। ফুত অর্থ ফুল, খুগেয়ন অর্থ উপভোগ ফুল। করে, ফুলগুলো উপভোগ করে। খাদা অর্থ যায়, খাকু যায়, আরম দাউন মনোমুগ্ধকর। বুম খেয়ঞ্চি। মনোমুগ্ধকর, হ্যাঁ। বুম অর্থ বসন্ত, খেয়ঞ্চি অর্থ দৃশ্যপট। বসন্তের দৃশ্যপটটা জুলগি দা অর্থ উপভোগ করে, আর জুলগির নিদা উপভোগ করে। জুলগি দা উপভোগ করে, আর দা বাদ দেওয়ার পরে বিয়োগ নিদা দিছে বর্তমানের। জি রঘুল ভাই। বিনীত ভাষা বা ফরমাল ভাষা, বিয়োগ নিদার গুণ এই নিদা। দৃশ্য সুমনিদা আর বিয়োগ নিদা, যদি বাতিল থাকে তাহলে সুমনিদা বসবো, আর যদি বাতিল না থাকে তাহলে বিয়োগ নিদা বসবো। এখন আমাদের শুনলে দেওয়া কোন হচ্ছে ঋতু? উপভোগ করে রঘুল ভাই, না? জি জি ভাই। রঘুল বুম ভাই। বসন্তকাল, জি জি শুনলে- ভাই। ও, জলকি দা উপভোগ করা। ইরম রঘুল ভাই, জি ইরম। জি ভাই, এখন এরম, এরম হইলো 6 মাস, জানুয়ারি জুন মাস, জুন থেকে জুলাই আগস্ট আগস্ট পর্যন্ত। পর্যন্ত, না? জুন জুলাই আগস্ট, 3 মাস, 3 মাস, 6 মাস, 4টে ঋতু, যেহেতু 3 মাস করে চলে তো। রঘুল ভাই, এই যে না যে নুন দিছে, মানে নুন, এই যে ইয়ারু, ইয়ারম, নুন না? ও এটা ওটার সাথে অ্যাড হয়ে উচ্চারণের জন্য রঘুল ভাই। জি জি ভাই, এরম। হ্যাঁ, হ্যাঁ। থব্বু তো গরম, বিঘা মানে অমনিদা বৃষ্টি বেশি আসে। জি, জি। জান জানমা অর্থ বর্ষাটা, বর্ষাকাল পূর্ণামেও, পূর্ণাঙ্গ অর্থ শেষ হলে। সামসিদ্দুগা মানে কি 30 ডিগ্রি পর্যন্ত, নমুন অর্থ বেশি। মুদৌ, দৌ অর্থ গরম, দৌই অর্থ গরম, আর মু অর্থ পুনরায়, মানে 30 ডিগ্রির মতো পুনরায় গরম হয়ে যায় পরে সিজাক দিমেও অর্থ শুরু হলে। সারাম দুরুন মানুষেরা আরম দাউন মনোমুগ্ধকর হ্যাঁ বেয়ন। এখন হ্যাঁ বেয়ন অর্থ কি ভাই? সমুদ্র বা সাগরে বা নদীতে, কে কেও কু পুরু শিউগারুল তানিমনিদা। কেও কু পুরু, এখন কেও কু করতো কি ভাই? ওই যে পাহাড়, পাহাড়ি নালা, মানে পাহাড় নালা এরকম, না? জি ভাই, কে কুকুরু শিউগা অর্থ অবকাশ বা বিশ্রাম সময়টা, বা ছুটি সময়টা তনে, তনে দা অর্থ অতিবাহিত করে। পামে বসন্তকালে এয়া এলতে আরো, এলতে আরো অর্থ কি ভাই? গ্রীষ্মকালে, বসন্তকাল, এলতে রু সামুল সলচিকিদু হামনিদা, জাম অর্থ ঘুমানো। এলতে আরো মানে কি অসুবিধা করে, মানে কি রাতে ফল ঘুমাতে ফলছে অসুবিধা কিন্তু করে। চলছি অর্থ প্রক্রিয়াটা ভাই। প্রক্রিয়া, হ্যাঁ। গ্রীষ্মকালের রাতগুলিতে ঘুমাতে অসুবিধা করে, মানে কি ওই যে গরমকালের জন্য ঘুমাইতে পারে না, এটাই বলছে এখানে। আর যে এখানে আমাদের, হ্যাঁ বল, খেগু করু, খেগু করতো, এই পাহাড় হইব না, উপত্যকা হইব ভাই।
আর পাহাড় আর উপত্যকা তো ভাই একই নাকি? একই পর্বত রোগুলো হয়, পর্বত জি উপত্যকা জি পাহাড়। ভাই। জি জি ভাই। সানোর তো পাহাড়, এখানে খেকুক দিছে। এই খেকুক তো কম পড়া হয়েছিল, খেকুক পর্বত বা উপত্যকা। এটা এটা রোগুলো বিশাল পাহাড় বোঝায় আর কি, মানে পর্বত টর্বত এই টাইপের। জি জি ভাই, যেখানে অনেক উপরে উঠলে মানে কি বাতাস আসে, হ্যাঁ, সেজন্য ওরা উঠে, পাহাড়ে উঠে। এভারেস্ট টাইপের আর কি। জি জি ভাই। ফাউল শরৎকাল, নবম নাম্বার মাস, অক্টোবর। নবম থেকে নভেম্বর, অক্টোবর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। জি জি ভাই, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত। মাগদা অর্থ রোদেলা, সিওন হান অর্থ শীতল। নালচি আবহাওয়াটা ইয়োজিমনিদা, ইয়োজিদা অর্থ কি হইব ভাই? ইয়োজিদা থাকা। হুম। আচ্ছা, নভেম্বর মাস থেকে, না না, সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর নভেম্বর মাস হলো। থেকে নভেম্বর মাস পর্যন্ত। হুম। মাগদা এখানে পরিষ্কার হইব, পরিষ্কার এবং কি সিওন হান শীতল। নালচি আবহাওয়াটা থাকে, থাকে ইয়োজিমনি দেওয়াটা থাকে। হেওনিয়ান সেক্স, মানে কি সেক্সে গুরু। হেওন হেওন হিয়ন অর্থ কি হইব ভাই? ওর উপরে এটা কি বুঝতেছি না। জি জি হিয়াং ভাই। হিয়াং সেক সেক হেওন হিয়ন অর্থ বিস্তৃতি, এরকম শব্দ আছে। হ্যাঁ ওগুলো ভাই বুঝি নাই। হেওন হিয়ান অর্থ বিস্তৃত শব্দ হইব। তাহলে হিয়ন হিয়ান সেক সেক দিছে এখানে। এটা কি বিভিন্ন রং টং হইব নাকি, এটা বলে বিভিন্ন রং হিয়াং হিয়াং। জি জি ভাই, এখানে হেয়ন হেয়ন সেক সেক অর্থ রং, সেক অর্থ রং, মানে কি বিভিন্ন ধরনের রঙের। পরে কি খুব কে মূলধন, বিভিন্ন ধরনের রং, এবং কি পাতা, শরতের পাতা। সুন্দর না, খুব গে পরে খুব কি গে। মূলধন, মানে কি মূল, মূল অর্থ পানি, দন মানে কি পানিগুলোর থানপুন। এখন থানপুন অর্থ কি ভাই? শরতের পাতা, শরতের পাতা ফুগি দেখার জন্য এই যে এই ধরনের পাতা টাতা, এইগুলো আরো কিছু বলতাছে। উইয়ে, উইয়ে অর্থ জন্য। শরীফ ভাই শুনতে পারেন? আর ওগুলো শুনতেছি, হ্যাঁ। আচ্ছা, উইহে অর্থ উইয়ে জন্য। হ্যাঁ এখন ওই এটা জন্য। উইহে, উইহে উচ্চারণ করতে পারেন, উইয়ে উচ্চারণ করতে পারেন। সানুর পাহাড়ের দিকে ইয়োহেন ভ্রমণটা, তো তো না দেওয়ার তো সেরে যায়, মানে কি ভ্রমণের উদ্দেশ্যে যায়। সারামদুরি এই ধরনের মানুষগণ, মানসুমনি দেওয়ার তো বেশি। নালচিগা আবহাওয়া, জুয়া অর্থ ভালো, হাকিউ অর্থ বিদ্যালয়ে। উন্দুন, উন্দুন অর্থ খেলা, না অথবা সুবজে অর্থ উৎসব, দুন ইত্যাদি। মানে কি আবহাওয়া যদি ভালো হয় তাহলে বিদ্যালয়ে খেলাধুলা এবং কি অনুষ্ঠান ইত্যাদি। খাতুন মতো সুন্নিও হান গুরুত্বপূর্ণ হ্যান্সা অনুষ্ঠান, মানি এওলিমনিদা অর্থ বেশি হয়। এখন এওলিমনিদা অর্থ খুলে, এওলিমনিদা খুলে। এখন অনুষ্ঠান খুলে, এবার বলা যাবে না যে অনুষ্ঠান হয়। এখন আমাদের শীতকাল, শীতকাল সম্পর্কে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
প্রতি মাসে কি 3 মাস করে চেঞ্জ হইতেছে রবিউল ভাই তাহলে? জি জি ভাই, 3 মাস করে করেছে এই যে। ইয়নহা বর্ধিত 10 ডিগ্রি পর্যন্ত নেড়েও খাল নেমে যায়, 10 ডিগ্রি পর্যন্ত নেমে যায় জন্তুর মতো। মেউসুপ তো খুবই ঠান্ডা, পাহাড় পর্বত গাছপালা সাদা হয়ে যায়। খানমূল অর্থ গাঙের পানি বা নদীর পানিগুলো অলগিদো হামনিদা, নদীর পানিগুলো কি হয়ে যায় ভাই? অলকিদো আমনিদা, নদীর পানিগুলো বরফ হয়ে যায়। নকুন জিদে, জিদে নকুন অর্থ উঁচু, উঁচু, জিদে অর্থ হ্যাঁ। এলাকায়। এই যে উঁচু এলাকায়, ননি অর্থ তুষারটা, মানিনেরেও অর্থ বেশি বেশ। বিস্তৃত হয়। ইস্কি না সুকেট, ইস্কি অথবা সুকেট খেলাটা দোন ইত্যাদি খেউল শীতকালে সুকুসুরুল, মানে কি খেলাধুলা গুলো সুলগিন উপভোগ করার সারামদরি মানসুমিতা মানুষগুলো বেশি। যে শীতকালে যদি এই যে স্কি এবং স্কেট এগুলো খেলে তাহলে শরীরে গরম লাগে, শীত বেশি লাগে না, এটাই বলছে। এবং বরফের উপরে এগুলো খেলাধুলা করে, এই যে এখানে দেখাইতেছে। ওদের কাছে অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাঙালি হঠাৎ করে একজনকে ছেড়ে দিবেন, মানে কি বরফে ঠান্ডা হয়ে যাবো, হাত ল্যাংড়া হয়ে যাইবো ভাই। আমারই তো ভাই বরফ যখন হাতে নেই দেখি যে হাতে আর শক্তি করা যাইতেছে না ভাই। সব দয়দার, হ্যাঁ। জি জি ভাই, তবদা হয়ে যায় তবদা, কিন্তু ওদের অভ্যাস হয়ে গেছে। আর ওরা থাকে থেকে তো অভ্যস্ত, তারা ওদের জিরো জি জি ডিগ্রিতে, ভাই, মাইনাস ওই ডিগ্রি যে থেকে অভ্যস্ত। জি জি ভাই, ওদের বাচ্চারাও বরফের উপর দিয়ে হাঁটতে পারে। ওই সিস্টেমে ওরা বের হয়। জি জি ভাই। আর এই বরফ সরানোর জন্য কর্মীদের কাজ দেয় ওই সিজনে 3 মাস। এটা রকম -10 ডিগ্রি সেলসিয়াস না? জি জি ভাই, মাইনাস। 10 ডিগ্রি তো অনেক শীত, অনেক শীত ভাই। ওটা ফ্রিজের ফ্রিজে তো 18-16 দেওয়া থাকে। জি জি ভাই, তাহলে যদি আরো কমে থাকে তাহলে তো আরো পানি সহ বরফ হয়ে যায় কিন্তু। সেম সেম ফ্রিজের চেয়েও কঠিন। জি জি ভাই। এই সময় হানবুক সারামদুল কোরিয়ান মানুষেরা নোমোদৌন খুবই গরম, এরম মানে কি গ্রীষ্মকালে নোমোসুন খুবই ঠান্ডা, কেউল বুদা মানে কি শীতের সে, সিয়ন হাকু সেটাই তো। কেয়নচিকা, মানে শীতের সে ঠান্ডা একটা দৃশ্যপটটা আরামদায়ক মনোমুগ্ধকর। বুম বসন্তকাল কাউল শরৎকাল সোয়া আমনিদা, মানে পছন্দ করে। পছন্দ করে। পুরোনো এবং ইউজুম ইদানিন ইসান, মানে কি সান, এই সান অর্থ পাহাড় তো যদি নিয়ন দিত তাহলে হয়তো এটা ইয়ন আছে। এই পাহাড় নাকি রঘুল ভাই, এই পাহাড়? ইসান, ইসান অর্থ পরিবর্তন করা। কিউনরু তাপমাত্রাটা, বুম বসন্তকাল কাউল শরৎকাল, সামাজিন মানে কি কমে গেলে, সংকীর্ণ হয়ে গেলে, খৎ মানে বিষয় বস্তুগুলো মানুষ সারামদুরি বেশি মানুষেরা ইয়া গিয়ে আমনিদা, বেশি মানুষজনে বলে। আচ্ছা, ইদানিন, ইদানিন বলছে ইসান, ইসান অর্থ কি ভাই? তাপমাত্রা গুলো পরিবর্তন দেওয়া হয়, এটার কারণে কি অনুরূপ অর্থ, তাপমাত্রার কারণে। বসন্তকাল খাউল শরৎকাল, সামাজিন অর্থ ঋতুগুলো ছোট হয়ে যাচ্ছে, খৎখাত তাদের বিষয়টা মনে হচ্ছে। মানুষ সারাম দুরি ইয়া গিয়ে আমনিটা, মানে বেশি মানুষেরা এগুলো বলে। তাহলে এটা আরেকটু সুন্দরভাবে বলা যায় যে অনেক মানুষে বলে অস্বাভাবিক তাপমাত্রার কারণে বসন্ত এবং শরৎকাল ছোট হয়ে আসছে।
রবিউল ভাই ওই যে 5 নাম্বার ইয়ার এটা যে সামারিটা একটু কম তো। 5 নাম্বার সামারি কোনটা ভাই? ওই যে ইয়া ইয়া 118 নম্বর পৃষ্ঠা যে, এটা 17 তো পরের পৃষ্ঠাতে রবিউল ভাই। 17 পরে? এটা ভাই? এই সিরিয়ালে 5 নাম্বার রবিউল ভাই, এই সিরিয়ালে 5 নাম্বার। মানে এই 5 নাম্বার প্রশ্নের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, গল্পটা রবিউল ভাই, হ্যাঁ মূল সামারিটা নেই এনে। জি জি ভাই, এটা উপরের প্যাসেজের জন্মমুনহার বিষয়ে এখানে একটা প্যাসেজ, হ্যাঁ হ্যাঁ, জঙ্গমোহনার যে এটা মূল। কাউম ফুরুলিল কু পরবর্তী প্যাসেজটা করে নিউজ বা বিষয়বস্তু খাত খত করে শিখিও মিলগত বিষয়টা বাছাই করে। এখন ইফতেখার স্যারে বলছে এগুলো বাদ দেওয়ার জন্য ভাই, এগুলো ওরা প্যাচ লাগাই দিছে ভাই কোরিয়ানা। এখন ওদের সাথে রাগ করিয়া এটা ভাই আমাদের বাদ দেওয়া লাগবে এগুলো, একবারে 100% গ্রামার না জানলে উপায় নাই। তো ধারণা করা যাইতেছে যে এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম ভাই। এখানে ও শুধু আপনাদের মেধাটা যাচাই করার জন্য এত কঠিন ভাবে দিছে, কিন্তু ওরা এত কঠিন ভাবে দিয়ে এত পারদর্শী করে কি করবো, আমাদের চাকরি তো ভাই দিতে পারতেছে না। গতকাল ওই যে নিউজে দেখলেন না, নিজ দেশের নিউজে নিজ দেশের এই দোষারোপ করতেছে, একবারও বলতেছে না যে এইচআরডি থেকে একটু পদক্ষেপ নেয় না এই সম্পর্কে। বুয়েসেল এর দোষ চতুর্দিক দিয়ে দিতেছে, মানে কি সাইদুল নিজেরাই ভাই সব, নিজেরাই দোষ দিচ্ছে, আর অন্য জনকে ছেড়ে সাইদুল দিতে। ভাই, রবিউল ভাই সাইদুল ভাই সব খবরই জানে। জি জি ভাই, সারাদিন এগুলো তাকে এগুলো খোঁজ খবর নেয়। যে কোনো খবর সাইদুল ভাইতে আছে। জি জি ভাই। সাইদুল ভাই কি ক্লাসে আছে ভাই? না খেলার সময় দাম নেই আমি, আর কেউ নাই। জি ভাই, ওই যে আপনার ওখানে থেকে বাড়তি শব্দ আসতেছে, আমি মনে করছি ক্লাসে আর কেউ যুক্ত হয়েছে না, ডিসপ্লেতে তো আর কেউ কাউকে দেখতে পারি না সেজন্য। আমি সাইদুল আর ভাই খেলছি কোনো কাজ একাডেমি। করে না ভাই, বুঝতে পারছেন, মাস্টার্স পাস করে ফেলছে, বাড়িতে মনে হয় বইসা থাকে। ওই তো ভাই টুকটাক আছে বাপ দাদার, সেজন্য ভাই কোনো কাজ কাম করে না, বইসা থাকে। সেজন্য ভাই এটা লাইনেই দেখতে পারি ভাই, সারাদিন রাত 12টা পর্যন্ত লাইনেই টুকটাক পাই। এই আপনার ওই যে এটা তোমার বাদামের লক্ষণ তোর বল ভাই, এই যে বিদেশ বিদেশ আয় না, মানে আর আরো পরিবার আরো ক্ষতি হচ্ছে মনে হয় এদের। ও বিদেশ জি গেছিল জি না? ভাই। জি। কে কে? সাইদুল ভাই? না ভাই, সাইদুল হ্যাঁ, ভাই বিদেশ যায় নাই। কারা গেছে বিদেশ? সাজু ম্যান্ডা বিদেশ গেছে। এগুলো তো এত ভাই বিদেশ আমি জানি না। বিদেশ গেছে, বিদেশ গেলে সুবিধা করতে পারছে না, চলে আইছে। হইতে পারে ভাই, হইতে পারে। এখন কুরিয়ার জন্য চেষ্টা করতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্টুডেন্ট সাইদুল ভাই, ভিসায়। সাইদুল ভাই ই করলো না রকুল ভাই, ওই যে পরীক্ষার মধ্যে যে যে হ্যাঁ যে ডেট ভুল করছিল, ও ডেট ভুল করছিল না রকুল ভাই? বলতে পারি না ভাই। তো ডেট ভুল করছিল কটা, যে পরীক্ষা পড়ছিল পরে ওই ডেটে গেছে না, সাইদুল ভাই তো না? জি জি ভাই, একবার বলছিল, এখন আমার খেয়াল নাই ভাই। ও হ্যাঁ, হ্যাঁ নিজে খবর রাখতে রাখতে নিজের পরীক্ষার খবর জানে না। জি জি ভাই, সব খবর রাখতে পারে, নিজেরটাই রাখে নাই। ও ডেট নাকি ভুল করছে। আহ, এই আমরা রবিউল ভাই দেন 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি লাগে, 10 ঘন্টা জি জি ভাই। বাইতে সময় দেবো। বুয়েসেল আর কি অনেকে স্বপ্নটা নষ্ট করে এখন এলোমেলো করে ফেলছে ভাই। ওই অনেকেই তো ভাই অন্যান্য দেশ থেকে চলে আসছে, লস লস করে হলেও সার্কুলার, চলে আসছে যে কোরিয়া ব্যাক করবো আবার। সার্কুলার দেয় না মেয় না, মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। জি জি ভাই। বুঝছ নাই? এমনিতে ওই যে দেখলেন না ভাই, 39,000 5 বছরের জন্য সিলেক্ট করছিল, এখান থেকে মাত্র 12,000 নিতে পারছে, আর 24,000 নিতে পারে নাই, তাহলে বর্তমান 24,000 আছে, তাহলে এগুলো কি করবো ভাই 25 সাল পর্যন্ত ভাই? হ্যাঁ, এগুলো দেখে মাথা নষ্ট ভাই, 5 বছরে।
24,000, যেখানে এই বাংলাদেশ সম্পর্কেই বলছে ভাই ওখানে। তাহলে এখন এলোমেলোর উপরে এলোমেলো ভাই। ওইদিকে 21 তারিখে নাকি বুয়েসেল থেকে আন্দোলনকারীদের একটা শুনানি দিব, এখন কি শুনানি দেয় কে জানে। ওদের আবার আর শুনানি আছে ভাই, ওরা কি আর বক্তব্য দিব। এটা হুদা একটা প্রসেসিং করে একটা সময় নষ্ট করে, বুঝছেন? ওই যে অগর মতো করে ওরা চলতেছে, মাঝখান থেকে মনে করেন যে আপনার আমার জান শেষ। জি জি ভাই। তো হুদায় আইও আসছে এগুলো, কিছু হইতো না। কিন্তু বুয়েসেল যে সুযোগটা হাতছাড়া করছে, এখন আফসোস ছাড়া আর কোনো উপায় আছে ভাই? সালাম এই আলাইকুম। সুযোগ সুযোগ তো ভাই সব সময় আসে না। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। নুরুল ভাই আইছেন, কেমন আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। কালকে না পরের দিন দিয়েন। কালকে না পরের দিন দিয়েন। কালকে তো আমি না থাকিনি। আচ্ছা ভাই, এই প্যাসেজটা দেখি যে থাউম কুরুলিল কুনেউনগা খাত কত কুরুশিক্ষিও, পরবর্তী বিষয়টা পড়ে সঠিক বিষয়টা বাছাই করেন। হানগুগুন কুরিয়াতে সাকেও জল চারটা ঋতু তুরে অন হান নারায়ণ নিদা। অর্থ কুরিয়াতে চারটা ঋতুর দেশ, কুরিয়া চারটা ঋতুর দেশ। তুরেও জি। থান ভূমি মানে কি বসন্তকাল। তিমেয়ন হলে সারামদুলি মানুষেরা খুব খুব এমন খাম নিদা। অর্থ ফুল উপভোগ করার জন্য ঘোরাফেরা করে, এটাই রাইট। বলছে। এরম বসন্তকালে বেশি গরম, বিঘা মানিউমেও বৃষ্টি বেশি আসে। জানমাগা কুন্নামেয়ন বর্ষাকাল শেষ হলে মুদ ইগা সিজাক দিমনিদা, পুনরায় গরম শুরু হয়। খাউলুন শরৎকালে নালচিকা জোয়াশো বালু হওয়ার কারণে সুকজে তুনগা মানে কি খেলাধুলা ইত্যাদি মতো হ্যাঞ্চা অনুষ্ঠান মানি এওল নিম্নিতা বেশি হয়। কেউল শীতকালে মেউ জিমান খুব গরম। সুকি দুন খেউল অর্থ সুকি ইত্যাদি কেউল শীতকালে সুকি সুরুল সুকি খেলাটা জুলগিনুন সারামি মানসুম নিদা। অর্থ এই ধরনের মানুষজন বেশি দুর্বল উপশম। তাহলে চারটা ঋতুর A to Z এখানে বললে ফেলছে ভাই। তাহলে আমাদের মোনা ও সোনপুরটাও ছিল চারটা ঋতু সার্টিফিকেট, নিয়েই ভাই। সার্টিফিকেট নেই, হ্যাঁ। তাহলে আর এখানে শর্টকাট করছে। প্রতিটা ঋতু, 4টা ঋতু, প্রতিটা ঋতুতে আমরা 3 মাস করে ভাগ করছি, এই হলো 12 মাস, না রবিউল জি ভাই? জি ভাই। জি জি ভাই। বসন্ত হয়েছে গিয়ে আপনার মার্চ এপ্রিল মে। আর হয়েছে গা, আর হইতেছে গিয়ে আপনার পরে হচ্ছে গিয়ে আপনার এরম হইতেছে গিয়ে আপনার কি জুন জুলাই আগস্ট। জি আর জি এই যে ভাই। খাওয়ানো হইতেছে গিয়ে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। আর হইতেছে গা কি হলো হইতেছে গিয়ে আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। এই হলো গা, কি না রবিউল ভাই? জি জি ভাই, তাহলে চার আমাদের বছর। সঠিক উত্তর কোনটা হইব ভাই? হানগু গুন কুরিয়াতে খেজলি ঋতুটা ফেওন হাগিতু রেওয়া হাজি আনসুম নিদা। কুরিয়াতে ঋতুগুলো পরিবর্তন পরিবর্তন এগুলো কোনো কিছু হয় না। তাহলে তো ঋতুগুলো পরিবর্তন হয় ভাই। এটা কোনো উত্তরই না, এটা কোনো কষ্ট ই না। ভুল। জি জি ভাই। আর 2 নম্বরে আছে সুখ, যে অর্থ খেলাধুলা উৎসব। নালচিকা জুন খাউরে আবহাওয়া ভালো সময়ে খাউল শরৎকালে মানি অলিম্পিটা বেশি হয়। এখন খেলাধুলা কি ভাই ঠিক শরৎকালে হয় আছে। না শীতকালে হয় ভাই? শীতকালে বেশি হয়। জি শরৎকালে জি না ভাই। শীতকালে? 3 নম্বরটা আছে মুদ হইগা, পুনরায় আবার গরম শুরু হলে। পূর্ণমে শেষ হলে। বিঘা মানি উনুন বৃষ্টি বেশি আসে জানমাগা সিজন একদিন নিদা বর্ষাকাল শুরু হয়। এটা ঠিক আছে ভাই? না, এটা ভুল। বল। তাহলে সঠিক কোনটা ভাই? কেউল শীতকালে নমসু খুব গরম হওয়ার কারণে সারামদুরি মানুষেরা ইহি অর্থ এটা কি না বলে ভাই, ওই যে পিকনিক পিকনিক এটা বলে। 2 নাম্বারটাই বোধহয় হবে। ওয়ালতুন কার্যকলাপটা হানি আনসুম নিদা, অর্থ করে না। করে না, কেবল শীতকালে কিন্তু তো এটা তো এগুলো করে। করে, উপভোগ করার জন্য যায়। 2 নাম্বারটা রবিউল্লাহ এই দেখ। যে 2 নাম্বারটা হয় নাকি?
জি ভাই, 2 নাম্বারটা। তোক যে উৎসবটা নালচিকা জোন আবহাওয়া ভালো সময় খাওলে শীতকালে, না না খাওলে শরৎকালে মানিয়ে অলিম্পিতে বেশি করে। এটাই আমাদের উত্তর হইব। কিন্তু একটু মনোযোগ অন্য দিকে গেলে উত্তরটা আর খুঁজে পাওয়া যাইব না। 8 নাম্বার অধ্যায়ের হলো খাজুক, খোয়া এবং সিংহু বন্ধু, পরিবার এবং বন্ধু বান্ধব। এই অধ্যায়টা পড়ে নিবেন। এই যে গামারটা আছে উসি, উসি আর সি, কর্তাকে সম্মানিত করার সময় সি গামারটা ব্যবহার করে। হু ও বা এবং বারবার পরে বার সজ্জিত আকারে যখন আসে। এটা ভাই এই যে আগের বইয়ের ভিতরে ছিল নকিব মাল এবং বানমাল, উঁচু ভাষা এবং নিচু ভাষা। তাহলে অধিক আছে, ওইটা কি ভাষা, উঁচু ভাষা না নিচু ভাষা ভাই? হাতেও অনুরোধ করছে, এটা ভালো কথা, মানে নফিন মাল। জি জি ভাই। আর আর অধিকা, অধিকা, মানে অধিকা কথা অধিকা কর্তব্য এটা কি আছে। হইব ভাই? এটা হচ্ছে ফানমাল, নিচু ভাষা। জি জি ভাই। অধিক হাই হলেও তাও হতো। জি জি ভাই। হানকুকে কুরিয়াতে নকিব মাল, উঁচু ভাষা সন্দেত মাল। সন্দেত মাল এটার অর্থ সন্দেশ কি মাল হইব মানে ভাই? নফিন মাল। সন্দেশ মাল যেটা, নফিন মালও ওই একই জিনিস। জি জি ভাই, ওইটা সমার্থক ব্র্যাকেটে দেওয়া শব্দ। আছে। জি। বানমাল নিচু ভাষায় সমৃদ্ধ আছে। নকিব মাল উঁচু ভাষাটা জাসিন বুদা নিজের চেয়ে, আচ্ছা এটা তো আগের বইয়ের ভাই, তাহলে এটা পড়েন, একজনে পড়েন ভাই, শরীফ ভাই পড়বেন? আমি না পড়বো রবিবার ভাই। পরে আপনি পড়েন, রবিবার সমস্যা নাই। না ভাই, একজনে পড়েন। আচ্ছা, হাঙ্গু নুরুল ভাই খেতে নুন। পড়বেন? নুরুল ভাই হাঙ্গু পড়েন। গে নুন কোরিয়াতে নফিম মাল মানে উঁচু ভাষা, সন্দেশ মাল মানে নিচু ভাষা, গোয়া এবং ফান মারি নিচু ভাষা ইস্তমনিদা আছে। নফিম মারুন উঁচু ভাষা জাসিন খোদা নিজের চেয়ে নাইগা বয়সা মানগনা বেশি। চিউগা পদবীর উচ্চ মর্যাদা যেটাকে বলা হয়। উঁচু পদবীর উঁচু সারামেকে লোকদেরকে সায়ং হামিও ব্যবহার করে ফানমারুল ব্যবহার করে। আর হচ্ছে ফানমারুল নিচু ভাষা নাইগা বয়সটা জাগুন মানে ছোট বা কম, সারামেকে লোকদেরকে সায়ং হামিও ব্যবহার করে থাকে। করোনা কিন্তু জাসিন খোদা নিজের চেয়ে নাইগা বয়সটা জাগুন্দ ছোট ও প্রথম মান্নুন দেখা হওয়ার সময় সারামি না লোক অথবা জি আন্নুন মানে কাছেন না, সারামেগে নুন লোকদেরকে সান্দেমাল সন্ধ্যাত সাংদেমারুল অর্থাৎ প্রতিপক্ষ বোঝায়। না, মানে শান্তিবান, শান্তিবান অর্থ পরস্পর। প্রতিপক্ষ। জি জি ভাই, শান্তিমান প্রতিপক্ষ। প্রতিপক্ষ না ভাই? জি জি ভাই, প্রতিপক্ষ প্রতিপক্ষ বা অপর পরস্পরে। পক্ষ একই জি বিষয়। জি ভাই। আর হচ্ছে জুন জুন জুং হানুন অর্থাৎ এটা হচ্ছে সম্মান করা করে। হচ্ছে সম্মান করার। উই মিরো অর্থ বহন করে নেত্রীন মারুন উঁচু ভাষা সাইয়ং হানুন ব্যবহার করার পথে বিষয়টি জোৎসন্দিদা ভালো। সুই গুনে সুই সুই গুনে নুন অর্থাৎ ইদানিং সময়ে আহ জিগজাং এ দো মানে কর্মস্থলে কর্মক্ষেত্রেও জাসিন খোদা নিজের চেয়ে অরিন গোনা ছোট অথবা কিউগা পদমর্যাদায় না জন। নাজুন অর্থাৎ ছোট জি জি ভাই। হারামেকে লোকজনকে নফিম মারুল মানে উঁচু ভাষা সাইয়ং হানুন ব্যবহার করার কিয়ং ইলগা প্রচলন মান্দি মান মানসুম নিদা অর্থ মানসুম নিদা প্রচলন অর্থাৎ না বেশি বেশি। বেশি। হাঙ্গু গরো কোরিয়া কোরিয়া হাঙ্গু গরো কোরিয়ান ভাষার মারাল তেনুন মানে কথা বলার সময় হ্যাওয়া কথাবার্তা সাং দে ফাং ইনা অপর পক্ষ অথবা
হেওয়া কথাবার্তা সায়ং হয় মানে ঠ্যাং ঠ্যাং ওয়াং এ মানে পরিস্থিতিতে সান হান অর্থ পরিস্থিতিতে। তারা অনুসারে নফে মালগুয়া উচ্চ ভাষা এবং সামনে মাল নিচু ভাষা জাল মানে এটা জাল মানে কি ভালো না কি ভাই? জি জি ভাই। নিচু ভাষা ভালো। কুবিওলাস কুবিওলাস মানে পার্থক্য। জি জি ভাই। কি করছেন 75 ভাই একটু লাইনে ধরো। আচ্ছা, হাইও হ্যাইয়া মানে পার্থক্য করে ব্যবহার করতেই হবে, হ্যাঁ। ফরজিমান কিন্তু আন্নমিয়ন মানে তা না হলে সাংগা ফাঙ্গুল প্রতিপক্ষের ফুলফিয়ন হাগে মানে অসুবিধা হাল সুইসুমিদা মানে অসুবিধা বোধ করতে পারে এরকম। নেন 200 দিচ্ছেন না, একটু দেখে নেন। আচ্ছা, হানফিয়ন মানে একবার না অপর অন্যদিকে জাসিন খোঁজা নিজের চেয়ে নায়িকা বয়সটা মান্না দো অর্থাৎ বেশি ও খাজুক গোয়া পরিবার এবং খাচ্ছি মানে আহ, পরিবার এবং পরিবারের খাচ্ছি গোয়া খাজুক গোয়া খাচ্ছি মানে পরিবারের মতো আজু মানে খুব খাকাওয়ন ঘনিষ্ঠ ওয়াং গিয়ে রামিয়ন মানে সম্পর্ক থাকলে খান মেরুন অর্থাৎ নিচু ভাষা সায়ং হাগিদিও মানে সামনিদা মানে ব্যবহার করে। কাছের লোক ফ্যামিলির কে হলে ব্যবহার করেও থাকে। হানুন খসুল হান হানুন খসুল আচ্ছা, বলা বলার বিষয়টি সুইপ গিয়ে সহজেই থুরুল সুইচ ইতনুন খদ্দ মানে শুনতে পাওয়ার বিষয় ও ই তেমনে ইমনিদা মানে এটা এই কারণে। আচ্ছা, ই ওয়া খাচ্ছি এইভাবে নফে মালগোয়া উচ্চ ভাষা এবং ফানমারুল নিচু ভাষা তুন তুন সুং এর অর্থাৎ সম্মানিতের সহিত জং দো এটা হচ্ছে বুন জন্তু মানিরা অর্থ মত, পুনমান অর্থ সামান্য, আনিরা অর্থ নয়। মতোই নয় মানে সম্মানের মতোই নয়। সিন সিন মিল সিন মিল খামই মানে ঘনিষ্ঠতার জংদো মাত্রা জি থুর জি ভাই। নানুন মানে প্রকাশ বহন করে না মাত্রা জুনিও হান প্রকাশ ইয়োগাল করে এমনিদা। মাত্রা প্রকাশ করা জঙ্গীয় হাল গুরুত্বপূর্ণ ইয়োগাল ইয়াক অর্থ হাল গুরুত্বপূর্ণ ইয়াক বা ভূমিকা খারুল দেয়। হামিদা ইয়ক খারুল হামিদা ভূমিকা রয়েছে বা আছে বা থাকে এরকম। জি জি ভাই। ভাই আপনি একটু করেন, আমার ছেলে স্কুল থেকে আইসে ধরেন টুটি হয়ে বসে আছে, আমি লাইনে আছি অবশ্য। শরীফ ভাই, হ্যাঁ রকুল ভাই। তাহলে আমাদের এই অধ্যায়ের মুনাওয়াসুন বুর টপিকের উপর নির্ভর করিয়া এই বড় প্রশ্নটা দিছে। বড় প্রশ্নটা আমাদের হাঙ্গুগে কোরিয়া থেকে সাসিন বুদা নিজের চেয়ে নাইগা মানুষ বয়সে বড় সারামেগে মানুষদেরকে নপিম মাল উসু ভাষা সায়ন আমনিদা ব্যবহার করে পুরোনা এবং সাসিন বুদা নিজের চেয়ে নাইগা মানাদু বয়সে বড় খাজুগা পরিবারের খাচ্ছি মতো কাকা ও নিকটবর্তী খোয়াঙ্গে সম্পর্কযুক্ত তেম অর্থ সময়ে বানমাল নিচু ভাষা আর কি পরিবারদের লোকদেরকে আপনি নিচু ভাষা ব্যবহার করতে পারবেন, সাইন আগে দো আমনিদা অর্থ ব্যবহার করতে পারবেন। হরিগু এবং সাসিন বুদা নিজের চেয়ে নায়িকা বয়সে জং নুন, জগুন অর্থ ছোট, নিজের চেয়ে বয়সে ছোট সারামেগে মানুষদেরকে বানমাল সায়ন আমনিদা অর্থ নিচু ভাষা ব্যবহার করবেন। হাজিমান কিন্তু নায়িকা বয়সে জগদু ছোট চৌমান না গোনা প্রথমে দেখা হওয়া তিন হাদিয়া নুন
ঘনিষ্ঠপূর্ণ নয় সারা মেঘে মানুষদেরকে নপিম মাল চাইও নাই আমনিদা, উঁচু ভাষা ব্যবহার করতেই হবে। প্রথম গুলো কি হলো, পরিবারের সাথে উঁচু ভাষায় কথা বলতে, এটা ওইটা এটা হইতো না ওগুলো। সালাম, হুম। হানগু গেছো কোরিয়া থেকে চীন, হান ঘনিষ্ঠপূর্ণ সারা মেঘে মানুষদেরকে নপিম মাল উঁচু ভাষা চাইন হে হেসো ব্যবহার করে মারামনিদা কথা বলতে হয়। তাহলে এটা ঠিক আছে নাকি কি হইব ভাই এটা? না, না ওগুলো প্রথমটা ঠিক নাই। যে ঘনিষ্ঠপূর্ণ বন্ধু বান্ধবদেরকে উঁচু ভাষা ব্যবহার করা, এটা তো ঘনিষ্ঠপূর্ণ বন্ধু বান্ধবদেরকে বানমাল ব্যবহার করতে পারা যায়। হানগুক সারামন কোরিয়ান মানুষেরা সান্দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরস্পরে নাইয়ে, মানে কি বয়সের তারা অনুযায়ী সায়ন হানুন মারি থারম নিদা অর্থ ব্যবহার করার কথাগুলো ভিন্ন। এখন জি ভাই, এটা ঠিক বয়সের আছে। কারণে কি ভাই ভিন্ন হয়? এই 2 নাম্বারে না, সঠিক হইবো। বয়সের কারণে, বয়সের কারণে তো ভিন্ন হয়। বয়সের অবশ্যই বয়সের কারণে, আবার উচ্চ মধ্যবিত্ত যদি থাকে সেক্ষেত্রে আলাদা হয়। জি ভাই, এটা ছাড়া এটাই তো উত্তর হইব ভাই, যে হানবুক সারামন কোরিয়ান মানুষেরা বয়সের সান্দে পরস্পর নাইয়ে তারা বয়সে দুই অনুযায়ী নাম্বারে সায়ন দুই আনুন নাম্বারে মারি থারুম নিদা দুই অর্থ নাম্বারটা হইবো কথা বলাটার ভিন্ন। বয়স অনুযায়ী ব্যবহার ভিন্ন হয়। জি জি ভাই, তাহলে ওইটা ধরে নিলাম উত্তর। এখন আমরা তৃতীয় নাম্বারটা দেখি, নাইগা ওরিন বয়সে ছোট সারা মেঘে মানুষদেরকে চীন হাজিয়ানা তো ঘনিষ্ঠপূর্ণ না হলেও, আচ্ছা বয়সে ছোট মানুষদেরকে এবং কি ঘনিষ্ঠপূর্ণ না হলেও বানমাল চায়ন আপনি তা নিচু ভাষা ব্যবহার করতে হবে। এখন ঘনিষ্ঠপূর্ণ হলে আপনি বানমাল ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার যদি ঘনিষ্ঠ না হয় তাহলে আপনি বানমাল ব্যবহার করলে তো ভাই আপনার ভাই খাইয়া ফেলতে চাইব। ঠিক আছে না ভাই? তাহলে এটা আমাদের উত্তর হইব না। বেয়াদব বেয়াদব। জি জি ভাই। আচ্ছা, খাজুক চরম পরিবারের মতো কাকা ও নিকটবর্তী খোয়াঙ্গে এদু, মানে কি সম্পর্কযুক্ত পরিবারের মতো নিকটবর্তী, ধরেন আপনার পাড়া প্রতিবেশী, এই ধরনের নায়িকা মান্য মেয়ন অর্থ বয়সটা যদি বেশি হয় তারপরেও কি নুপি মালু রুল সায়নে আমনিদা উঁচু ভাষা ব্যবহার করতে হইব। এখন এটা তো বলছে যে খাজুক চরম পরিবারের মতো লোক হলে 4 নাম্বার আপনি, তো হয় রুবেল ভাই। না না ভাই, পরিবারের মতো লোক হলে আপনি কি করবেন, নিচু ভাষা ব্যবহার করতে পারবেন। 2 নাম্বারটা উত্তর হইব ভাই, সঠিক উত্তর। 2 নাম্বারে 2 নাম্বারে হইব রুবেল ভাই, 2 নাম্বার বয়স অনুসারে এই যে ব্যবহার নায়িকা হইব। মানাদু বয়সে ছোট হলে খাজুক গা খাচ্ছি কাকাউন খোয়াঙ্গে তানুন বান মারুল চাইও না, কিন্তু আপনি তো নিচু ভাষা ব্যবহার করতে হইব। আর এখানে বলছে নুপি মাল উঁচু ভাষা, তাহলে এটা উত্তর হইব না। আমাদের 2 নাম্বার, হানবুক সারামুন কোরিয়ান মানুষেরা শান্তি পরস্পর নাইয়ে তারা বয়সে অনুযায়ী সাইন আনুন মারি তারম নিদাক অর্থ ব্যবহার করার ক্ষেত্রগুলো কথা বলাটা ভিন্ন। এটা পুরা প্যাসেজটাকে ইন্ডিকেট করে বলছে, সেজন্য আমাদের 2 নাম্বারটাই উত্তর হইব। এভাবেই প্যাসেজের আলোকে এভাবেই ভাই 4টা অপশন সাজানো থাকবো পরীক্ষায়। কতগুলো ধরতে পারা যাবো, কতগুলো ধরতে পারা যাইব না। কিসের জন্য? আমাদের বইয়ের ভিতরে যে ঘটনাবলী দিছে এগুলো তো আমাদের মুখস্থ হয়ে যাইবো ভাই পরীক্ষার আগে। এখন যদি এটার বাইরে থেকে কোনো ঘটনা দেয় তাহলে তো ভাই ওই যে যারা বই মুখস্থ করে ফেলছে তারাও পাইবো না। আর যদি তারা পাইতো, আমি যে বই মুখস্থ করছি আমি পাইলাম না কিসের জন্য ভাই? বইয়ের থেকে 2-3টা ছাড়া আর কোনো কিছু পাই নাই ভাই। সৃজনশীল, সৃজনশীল কারে কয় পরীক্ষার হলে গেলে বুঝতে পারা যায় ভাই। কয়দিনে কয় রাইট না। জি জি ভাই।